হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি বানাবো নবরত্ন। তো দেখো, সব এখানে রেডি করে নিয়েছি। ক্যাপসিকাম, আলু, গাজর, বিনস, ফুলকপি আর আছে মটরশুঁটি। সব দেখো কেটে রেডি করেছি। তো আজ আমি বানাচ্ছি ফার্স্ট টাইম। আর এদিকে মা কিছু বলছিল আমাকে, ওটাই বলছিলাম। তো দেখো, কড়াইয়ে জল বসিয়ে সবার প্রথমে সব সবজিগুলো, শুধু ক্যাপসিকামটা আর মটরশুঁটিটা বাদ দিয়ে আমি 50% সেদ্ধ করে নেব। তো দেখো, সব সবজিগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো ধুয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে এটাকে 50% সেদ্ধ করে নেব। এখন আমাকে কিছু বলছিল মা, তো আমি বুঝতে পারছিলাম না। তো তার জন্য একবার গেলাম ওইদিকে, যে কি বলছে দেখে আসি। তো এদিকে দেখো, সবজিগুলো একবার করে নেড়ে দিচ্ছিলাম। আজকে সকাল থেকে খুব ঠান্ডাও ছিল। তো মা সকালবেলাতে বানিয়েছিলাম প্লেন রুটি বানিয়েছিলাম আজকে। তারপরে তোমার দেখলাম তাহলে একটা নবরত্ন বানাই আজকে, অনেকদিন পর তো। আর অনেকদিন বলতে কি, ফার্স্ট টাইম আমার বোন বানিয়েছিল আমাদের বাড়িতে, তারপর আজ আমি বানাচ্ছি। তো ওইদিকে তোমার দেখো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা দিয়ে ভালো করে আবার সেদ্ধ করে নিচ্ছি। আর কড়াই এদিকে আমি শাক চাপিয়েছিলাম, তো শাকটাও ভালো করে দেখে শুনে ভেজে নামিয়ে নিচ্ছি। একটু শাক আছে তো। আমার ছেলেও আমাকে কি বলছে, আমি বললাম ঠিক আছে দাঁড়া যাচ্ছি। তোকে দেখে এসে আবারও আমি সবজিগুলো দেখছি। তো এবারে দেখো সবজিগুলো হয়ে গেছে, এটাকে এখন আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে এটাকে রেখে দেব 10 মিনিট মতো, যতক্ষণ মশলাটা কষানো হবে ততক্ষণ। তো মশলাতে এখানে দেখো আমি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা পেস্ট করে নিয়েছি। আর নিয়েছিলাম পোস্ত, কাজু, আর আছে এখানে বাদাম, প্লেন বাদাম আর কাজু বাদাম আছে। তো সব একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে চারমগজও অ্যাড করতে পারো, তো আমার কাছে ছিল না, তো ওটা আমি দিইনি। তো চারমগজটাও দিলে খুবই ভালো লাগে। আর প্রেসার কুকারে বানাবো হচ্ছে গিয়ে আজকে পোলাও। তো সব আমি রেডি করে রেখেছি। আর এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো ওটা একটু জল দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে মশলাটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে একবার করে আসছি আমি। দেখো মশলার মধ্যে এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে 1 চামচ, আর ঝাল লঙ্কা গুঁড়ো আছে 1/2 চামচ। তো তোমরা সব মশলাগুলো পরিমাণ অনুযায়ী দেবে। যতটা পরিমাণ সবজি থাকবে, পনির থাকবে, সেরকম পরিমাণ অনুযায়ী দেবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে ভালো করে কষে এখন দিয়ে দিচ্ছি চিনি। একটু চিনিটাও তোমরা পরিমাণ মতো দেবে, যেরকম মিষ্টি স্বাদ অনুযায়ী, যেরকম তোমরা খাবে মিষ্টি সেরকম। আর দিয়ে দিচ্ছি লবণ আর চিনি দিয়ে আবার ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর পনিরগুলো আমি কেটে নেব। পনিরগুলো রাখা আছে, তো ভাবলাম আগে মশলাটা কষিয়ে নিই, তারপরে পনিরগুলো কাটবো। তো এদিকে পনিরগুলো কেটে নিয়েছি, দেখো এই যে ডিজাইন করে। আর এই যে সবজিগুলো যে ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম, তো সবজিগুলো এখন আমি জলটা ঝরিয়ে দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব একটু। তো এরকমভাবে পোলাওয়ের সাথে নবরত্ন খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও বানিয়ে দেখবে, এরকমভাবে খুবই ভালো লাগে খেতে। ফার্স্ট টাইম আমার বোন বানিয়েছিল, তারপর আমি আর বানাইনি। তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো হালকা ভেজে রেখেছিলাম, একটু হালকা ভেজে পনিরগুলোও দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পর ভালো করে আবার একটু ফুটিয়ে নেব। তো নবরত্নটা ভাবছিলাম যে বানাবো কি বানাবো না, তো বানিয়ে ফেললাম। তো দেখো রেডি হয়ে গেছে এখানে আমার নবরত্ন। পনিরটাও দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে আবারও ভালো করে একটু ফুটিয়ে নেব, একটু গ্রেভি হবে, তখন নামিয়ে দেবো। তো তোমরাও বানিয়ে দেখবে। এই যে দেখো নবরত্ন, জানি না কেমন হবে খেতে, মনে তো হচ্ছে ভালোই হবে, দেখা যাক। তো এদিকে দেখো আজকে আইটেম আমার হয়ে গেল পোলাও, আর আছে নবরত্ন, আর বানিয়েছিলাম মাছটা ভিডিওটা বানানো হয়নি। আর বানিয়েছিলাম তোমার সাদা ভাত, শাক ভাজা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, লাঞ্চ এবার রেডি।